Tripura hastiwo khorokshukuni shakawa delta virus manjaka hini shamani hastini shakduk bedek teka shabakhago hagator haponi bukhaktei Tripura hastiwo mungsha delta virus kari hini shajaka bo kokshoi aboni bagino hastini shakha mantri Biplab Kumar Debno phirok mulshanka phirok mulmanya hinke bini shakawa kerong rajdani bishingtei majarani shanmangna rakha Shikla Congress tangshalo bubag rakhor agulni Congress bawano kasha koktuma thunuri panda songjaka Shikla Congress ni bukhaktei koktuma thunuri panda wa Shikla Congress ni bukhaktei shanmung dihajakmani hastiwo coronavirus ebrumui tomajораwo katal virus delta virus manjaka hine tabuni hapangni shakduk bedek ti shakha mantri Biplab Kumar Deb kok shamani fiaba te kasha bukhago hagotor hapangni bukhaktei mungsha omohai virus kari hini sajaka abobai bo kok shoi phiromung shaka hastini shakha mantri no phirok molnani bagai Shakha Montrini Omohai Kok Shamani Tongko Songlupurin Bishingo Hamia Kok Tuma Tango Ababai Bini Shakawa Disaster Management Air Kerong Radini Bishingte Mazarani Chanmu Naraka Shikla Congress Bukakte যে কোভিড পরিস্থিতিতে যে ভারতবর্ষের অবস্থা এবং বিশ্বের সাথে ভারতবর্ষের সাথে রাজ্যের অবস্থা খুবই শোচনীয়। এই পরিস্থিতিতে যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিডকে আরো ভয়াবহ আকার ধারণ দিয়েছে এবং ওকে 4টা ভেরিয়েন্টে ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি প্রথমত হয়েছে আলফা, বিটা, গামা এন্ড ডেল্টা। আলফা সম্ভবত ইউকেতে প্রথম হয়েছে এবং ওইখানেই বর্তমানে আছে, এবং সাউথ আফ্রিকাতে বিটা আছে, এবং ব্রাজিলে গামা, এবং ইন্ডিয়াতে আমরা জানি যে ডেল্টা। ইন্ডিয়াতে ডেল্টা বেশি বিস্তার লাভ করেছে এবং ভারতবর্ষে ডেল্টা বর্তমানে আছে। কিন্তু দেখা গেছে বিগত কয়েকদিন আগে যে আমাদের রাজ্য সরকার এক বিবৃতি দিয়েছে যে 90% লোকের ডেল্টা ত্রিপুরাতে হয়েছে এবং ত্রিপুরাতে 90% লোকের ডেল্টা হয়েছে, তাদেরকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার কিছুদিন পরে পাল্টা যে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট আছে যে ত্রিপুরাতে কোনো ডেল্টার প্রভাব এখনো আসেনি এবং ত্রিপুরাতে একজন লোকেরও ডেল্টা হয়নি। আমার রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন, কে মিথ্যা কথা বলছে? রাজ্য সরকার সাংবাদিক সম্মেলন করে বলছে যে ডেল্টা ত্রিপুরাতে আছে এবং 90% লোকের ডেল্টা আছে, প্রমাণ হয়েছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে ডেল্টা ত্রিপুরাতে একজনেরও ডেল্টা হয়নি। আমার কাছে এখানে তথ্য প্রমাণ সহকারে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন হয়েছে, যে জারি করা হয়েছে, জারিতে স্পষ্ট উল্লেখ আছে। আপনি দেখুন যে জারিতে স্পষ্ট উল্লেখ আছে এখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এখানে উল্লেখ আছে যে ত্রিপুরাতে কোনো ডেল্টা প্রভাব নেই। রাজ্য সরকার যেভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং ডেল্টার প্রভাবে যে রাজ্য সরকার যে সার্কুলার জারি করেছে, তার জন্য ত্রিপুরা রাজ্যের সকল মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে রয়েছে যে ডেল্টা একটা বিশাল বড় আকার ত্রিপুরাতে নিচ্ছে। আদৌ কি এটা সত্য ঘটনা না মিথ্যা ঘটনা? দুই সরকারে দুই রকম, কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার। দুই কেন্দ্রীয় যে স্বাস্থ্য মন্ত্রক উনি বলেছেন যে ডেল্টা ত্রিপুরাতে নেই, আর রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলেছেন ডেল্টা ত্রিপুরাতে আছে। তার জন্য যে মুখ্যমন্ত্রী, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হলেন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অবিলম্বে আপনাদের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, ওনার থেকে আমি বিবৃতি চাই যে কোনটা সঠিক, সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া তথ্য সঠিক না রাজ্য গভর্নমেন্টের দেওয়া তথ্য সঠিক। না হলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং উনি প্রেসের মাধ্যমে স্বীকার যান যে কোনটা সঠিক কোনটা বেঠিক। উনি সবাই সামনে এটা খুলে বলুন, তাহলে রাজ্যবাসী যে আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কের পরিবেশ থেকে ওরা বেরিয়ে আসতে পারে। আর দ্বিতীয়ত কথা হলো ডিজাস্টার যে ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের আওতায় আমরা সবাই পড়ি। আমরা চাই এই অ্যাক্টের আওতায় যাতে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছে উনার বিরুদ্ধে এই বিভ্রান্তিকর সৃষ্টি করার জন্য রাজ্যে উনার বিরুদ্ধে সঠিক তদন্ত হোক, না হলে উচ্চ আদালত উনার বিরুদ্ধে সঠিক তদন্ত করার জন্য স্টেপ নেয়। তা আমরা সাংবাদিকের মাধ্যমে আজকে এই কথাগুলো বলছি এবং গভর্নমেন্টকে বলছি এবং বিপ্লব দেবকে বলছি, আপনি এর উত্তর দিন এবং অতি সত্বর এর জবাব রাজ্যবাসী চাইছে। আর আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি গভর্নমেন্ট এটাকে নিয়ে যে কোভিড সিচুয়েশনকে নিয়ে ছেলেখেলা করছে এবং পার্টির রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে, পার্টির পপুলারিটি বাড়ানোর জন্য চেষ্টা করছে, মানুষের জন্য কিছু না করে।
কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা ভ্যাকসিন ক্যাম্প চালু করেছিল সারা ইন্ডিয়াতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ত্রিপুরাতে নাকি বিশাল বড় আকারে ভ্যাকসিন, অনেক লোক ভ্যাকসিন দিয়েছে রেকর্ড পরিমাণ। অনেক অনেক স্টেট বিজেপি শাসিত যে স্টেটগুলো ওগুলো আমরা দেখেছি যে ওরা যে তথ্য দিয়েছে ওই দিন সবচেয়ে রেকর্ড পরিমাণে ভ্যাকসিন হয়েছে। তা সম্পূর্ণ ভুল, মানুষকে বিভ্রান্তি করার জন্য চেষ্টা করছে। কারণ এটার কারণ হলো আমরা কিছুদিন আগে যেটা জানি যে ক্যাম্পিংটা হয়েছিল, যে 20 তারিখ যে ক্যাম্পিংটা হয়েছিল, 21 তারিখ ক্যাম্পিং হয়েছিল, 20 তারিখ দেখা গিয়েছে যে বিজেপি শাসিত রাজ্য যেমন ইউপি, গুজরাট, হিমাচল প্রদেশ এইসব রাজ্যগুলাতে রেকর্ড সৃষ্টি করেছে, ত্রিপুরা রেকর্ড সৃষ্টি করেছে। তারা মানুষকে নিয়ে কিভাবে ছেলেখেলা করছে, আমি আপনাদের কাছে যেটা তথ্য, আমার কাছে যে তথ্য এসেছে আরটিআই এর মাধ্যমে, যে গভর্নমেন্ট যে কোভিড ভ্যাকসিন গুলা মজুত রেখেছে, যে 20 তারিখ যেদিন 21 তারিখ রেকর্ড হয়েছে, এই 20 তারিখ ত্রিপুরাতে